হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি দারুণ একটা চিকেনের রেসিপি। এটা একবার তোমরা রাতের বেলায় রুটি বা পরোটার সাথে, এমনকি ফ্রাইড রাইস বা পোলাওর সাথে খেতে পারো। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রাম। আর চিকেনের টুকরোগুলো দেখো বেশ একটু বড় বড় রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটা আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। একটা মশলা বানিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 5-6টা শুকনো লঙ্কা, 7-8টা লবঙ্গ, একটা ফুলচাকরি, একটা বড় এলাচ, 5টা ছোট এলাচ, এক টুকরো দারচিনি, আর দিলাম একটা জয়িত্রী, 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা গোলমরিচ, দিলাম 1 চামচ মৌরি। এবারে আমি এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। যখন দেখবে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এটা নাবিয়ে ঠান্ডা হতে দেব। গ্যাসটাকে হাই ফ্লেমে করে ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখো একদম কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যে গোটা গরম মশলাগুলো ভেজেছিলাম সেগুলো মিক্সি জারে দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কার বোটাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একসাথে গুঁড়িয়ে নেব। এদিকে দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট, দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আদা আর রসুনটা পেঁয়াজের সাথে মিশিয়ে 1 মিনিট ধরে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। 2 মিনিট ধরে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 মুঠ কারি পাতা। সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে আমি লোতে রেখে চাপা দিয়ে এটা হতে দিলাম। গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে করলে কি হবে, চিকেনের থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু দেখবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। মাঝের মধ্যে চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ পর চাপাটা খুলে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম 2 চামচের মতন। ভাজা মশলাটা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে কিন্তু লোতে রেখেই চাপা দিয়ে এটা আবার হতে দেব। মাঝের মধ্যে খালি চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভাজা মশলাটা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এটা 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। চিকেনটা আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে 1 মুঠ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এবার এটা আরেকটু ফুটতে দিলাম। প্রায় 1 মিনিট পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের চিকেনের রেসিপি। একবার এইভাবে চিকেনটা বানিয়ে দেখো। রাতের বেলায় রুটি বা পরোটার সাথে দারুণ খেতে লাগে। আমার এই চিকেনের রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।